আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আজকেও আমরা ধারাবাহিকভাবে সুন্দর একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ তাআলা, সেই সম্পর্কে আলোচনা করব। আজকের যে বিষয়টি আমরা নিয়েছি সেটি হচ্ছে ধৈর্যশীলদের উপমা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকের মধ্যে উপমা দিয়েছেন ধৈর্যের। ইনশাআল্লাহ তাআলা সে সম্পর্কে আমরা শ্রবণ করব, কারণ আমরা সকলে জানি সফলতার সর্বপ্রথম ধাপ হচ্ছে ধৈর্য। যার মধ্যে ধৈর্য নেই সে সফলতার উঁচু শিখরে পৌঁছাতে পারে না। তাই ইনশাআল্লাহ তাআলা আমরা ধৈর্যশীলদের ধৈর্যের উপমা সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শ্রবণ করব। তার পূর্বে দুরূদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। অন্যত্র হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর দুরূদে পাক পাঠ করে তোমাদের মজলিস সমূহকে সুসজ্জিত করে নাও। চলুন একবার আমরা দুরূদে পাক পাঠ করে নেই এবং আমাদের মজলিসকে দুরূদে পাকের মাধ্যমে সাজিয়ে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে কোনো কাজের পূর্বে ভালো নিয়ত করা চাই। ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব অর্জিত হয় না। যেহেতু আমরা স্ক্রিনের সামনে বসছি, মাদানী চ্যানেল দেখছি, সময় ব্যয় করছি, তাহলে আমরা একটু নিয়ত করে নেই যেন আমাদের সময়ের ব্যয় করাটা সওয়াবের মাধ্যম হয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার চেষ্টা করব। যা শুনবো তার উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর একটি হাদিসে পাক, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুর শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। তারপর নবীজি বলেন, অস-সলাতু নূরুন, নামাজ হচ্ছে আলো, অস-সাদাকাতু বুরহানুন। তারপর বলেন, অস-সাবরু দিয়াউন, সবর হচ্ছে আলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সবরকে অর্থাৎ ধৈর্যকে আলোর সাথে তুলনা করেছেন। অন্য একটি হাদিসে পাকের মধ্যে আসছে, আস-সবরু শাজারাতুন, সবরকে গাছের সাথে তুলনা দিয়েছেন। অর্থাৎ যতই বাতাস আসুক, যত কিছুই আসুক, গাছ কিন্তু নিজের জায়গায় থাকে। গাছ বাতাসের কারণে জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না। বাতাস যখন আসে হয়তোবা গাছটা একটু নিচু হয়, কিন্তু আবার যখন চলে যায় আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মুসিবত, পেরেশানি এগুলো হচ্ছে আমাদের জীবনের অংশ। মুসিবত ছাড়া, পেরেশানি ছাড়া জীবনকে আপনি চিন্তা করতে পারেন না। যদি আপনি চিন্তাই করেন যে আপনি শুধু সুখ চান, তাহলে আপনি সুখ যে আনন্দের, এটা আপনি উপলব্ধি করতে পারবেন না। কারণ আপনি তো কখনো মুসিবত কী জিনিস, পেরেশানি কী জিনিস, ওইটা তো আপনার কাছে আসেই না। এজন্য এই সুখটাকে উপলব্ধি করার জন্য পেরেশানিটা আসা, এটা আমাদের জীবনের একটা প্রাকৃতিক নিয়ম। মানুষের জীবন সুখে দুঃখে ভরা, অর্থাৎ জীবনে সুখ আসবে আবার দুঃখ আসবে, সুখ দুঃখ আসতেই থাকবে। এই সুখ এবং এই দুঃখ, এই দুটো সময়ে যদি কোনো বান্দা সবরে জামিল হচ্ছে আপনি যখন সুখে থাকবেন এবং যখন দুঃখে থাকবেন
তখন দুই হালতে, দুই অবস্থাতেই আপনার চেহারা এক থাকবে। আপনি পেরেশান যখন হয়ে যান, তখন যদি আপনার চেহারাতে ভেসে ওঠে যে আপনি খুব পেরেশানের মধ্যে আছেন, খুব পেরেশান, আপনার দিনকাল কাটছে, আপনি মানুষকে বলে বেড়াচ্ছেন, তাহলে কিন্তু মানুষকে বলার কারণে আপনি এই পেরেশানি থেকে মুক্তি পাচ্ছেন না, বরঞ্চ মানুষকে বলার কারণে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে যে সওয়াব পাওয়ার কথা ওইটা থেকে দূর হয়ে যাচ্ছেন, এবং মানুষ আপনার দুর্বল জায়গাটা খুঁজে নিচ্ছে এবং আপনাকে আঘাত করার জন্য অপেক্ষা করছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুজরা মুবারকে প্রবেশ করলেন। হুজরা মুবারকে প্রবেশ করার পর লাইট নিভে গেল, প্রদীপ নিভে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো মানুষ যখন ইন্তিকাল করে তখন পাঠ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে বান্দাই মুসিবতের সময়, পেরেশানির সময় এই দোয়া পাঠ করবে, ইনশাআল্লাহ সে সওয়াব পাবে, অর্থাৎ তার সওয়াব অর্জিত হবে। তাহলে যদি সামান্য লাইট নিভে গেলে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলে সওয়াব অর্জিত হয়, তাহলে আমরা যদি বড় বড় কঠিন মুহূর্তে, মুসিবতের সময় ধৈর্য ধারণ করি, তাহলে কি আমাদের সওয়াব অর্জিত হবে না? অবশ্যই সওয়াব অর্জিত হবে। ধৈর্য হচ্ছে একটি মহৎ গুণ যা মানুষকে অনেক উপরে নিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে আছেন কোরআনুল কারীমের মধ্যে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, সাথে মিন রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন একথা বলে নাই যে নামাজীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। এটা কোরআনুল কারীমের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাবিরিনদেরকে, ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে ধৈর্য ধরা, এটা কোনো ছোট বিষয় নয়। ধৈর্যের ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। প্রথমে আমরা কতগুলো জিনিসের উপর ধৈর্য ধারণ করব এবং কোন কোন জিনিসের উপর ধৈর্য ধারণ করব, আমরা সেই জিনিসটা শুনে নেই। শুরুতে যদি আমরা ধৈর্যটাকে দেখি, তাহলে তিনটা জিনিসের উপর ধৈর্য ধারণ করলে সওয়াব অর্জিত হয়। নাম্বার 1, সবরুন আলা তাআত, ইবাদত নিয়মিত আদায় করার ধৈর্য ধারণ করা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের উপর ধৈর্য ধারণ করা, নিয়মিত নামাজ আদায় করা, নিয়মিত রোজা রাখা, ইবাদত করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উপর ইতাআত করা। দ্বিতীয় হচ্ছে সবরুন আলাল মাসিয়াত, গুনাহ থেকে বেঁচে থাকার ধৈর্য। এটা অনেক বড় জিনিস। গুনাহ করার ইচ্ছে করছে, আপনি গুনাহ ছেড়ে দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য পুরস্কারের ঘোষণা রেখেছেন জান্নাতের মধ্যে। আরেকটি হচ্ছে সবরুন আলাল বালা, অর্থাৎ মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিসের মাধ্যমে? ক্ষুধার মাধ্যমে, সম্পদ কম দিয়ে, বিভিন্ন মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করব। ওই পরীক্ষাতে যারা ধৈর্য ধারণ করবে তারাই সফলকাম। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধৈর্য 3 ধরনের হয়ে থাকে। বিপদে ধৈর্য ধারণ করা, আনুগত্যে ধৈর্য ধারণ করা, আল্লাহ পাকের অবদ্ধতায় ধৈর্য ধারণ করা। যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করলো, আল্লাহ পাক তার জন্য 300 মর্যাদা লিখে দিবেন এবং প্রতিটি মর্যাদার মাঝে আসমান ও জমিনের সমান দূরত্ব হবে। আর যে ব্যক্তি নেকির উপর ধৈর্য ধারণ করলো, আল্লাহ পাক তার জন্য 600 মর্যাদা লিখে দিবেন। আর প্রতিটি মর্যাদার মাঝে 7ম
জমিন থেকে নিয়ে আরশের শেষ পর্যন্ত দূরত্ব হবে। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি গুনাহ থেকে ধৈর্য ধারণ করলো, আল্লাহ পাক তার জন্য 900 মর্যাদা লিখে দিবেন। আর প্রতিটি মর্যাদার মাঝে সপ্তম জমিন থেকে শুরু করে আরশের শেষ পর্যন্ত দূরত্ব হবে। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা সাহায্য চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে। সাহায্য চাওয়ার পর ধৈর্য ধারণ করতে হবে এবং নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। কুরআনুল কারীমের অন্য এক আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধরো ও ধৈর্যে অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো, আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, বিপদের প্রথম আঘাতে ধৈর্য ধারণই হচ্ছে প্রকৃত ধৈর্য। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের যখন বিপদ আসে, বিপদ আসার সাথে সাথেই কি আমরা ধৈর্য ধারণ করি, নাকি পেরেশান হয়ে যাই, মানুষকে বলা বলে শুরু করি? নাউজুবিল্লাহ, অনেক সময় এমনও শোনা যায় যে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি আল্লাহর হুকুম মানি, আমার উপরে তো মুসিবত। আস্তাগফিরুল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মনে রাখবেন, এই সমস্ত কথা কালিমে কুফর পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসিবত দান করেন। আপনি আমি কি হযরতে আইয়ুব আলাইহিস সালাম থেকে বেশি ইবাদত গুজার হয়ে গিয়েছি, বেশি ইবাদত করে ফেলেছি? হযরতে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, যাকে তার ভাইয়েরা বিক্রি করে দিয়েছে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের জন্য কত আঘাত সহ্য করতে হয়েছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে কাফিরেরা কত নির্যাতন করেছেন, ওনারা তো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে অভিযোগ করেননি। তারা বিপদের সময় ধৈর্য ধরেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেলাম। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার দেহের প্রচণ্ড তাপ, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের প্রচণ্ড তাপ অনুভব করলাম, অর্থাৎ এত জ্বর। আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত তীব্র জ্বর আপনার? তিনি বলেন, আমাদের অর্থাৎ নবী রাসূলগণের অবস্থা এমনই হয়ে থাকে, আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হয়। আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, সুবহানাল্লাহ, যেহেতু সুযোগ পেয়েছেন এখন প্রশ্ন করছেন যে কার উপর কঠিন বিপদ আসে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীগণের উপর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর কার উপর? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর নেককার বান্দাদের উপর। তাদের কেউ এতটা দারিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বলটি ছাড়া আর কিছুই থাকে না। তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে। আল্লাহু আকবার। অর্থাৎ মুমিন বান্দাগণ তারা বিপদের সময় এত আনন্দিত হয়, এত শান্ত হয়, এত উৎফুল্ল হয় যে তারা যদি ধন সম্পদ প্রাপ্তি যারা হয় তারা যেমন তাদের কাছে আনন্দিত হয়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দা তারা যখন বিপদ আসে তখন তারা এভাবে আনন্দিত হয়। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো উপর অসুস্থতা দেয়, বিমার দেয়, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, বিমার হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওই বান্দা যদি সে সুস্থ হয় তাহলে আমি তাকে তার পূর্বের গোশতের চেয়ে উত্তম গোশত দান করি, পূর্বের রক্তের চেয়ে উত্তম রক্ত দান করি, আর তাকে আমি ক্ষমা করে দেই। আর যদি সে বিমারির কারণে ইন্তিকাল করে তাহলে আমি তাকে জান্নাত দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদ যত তীব্র হবে প্রতিদানও তদনুরূপ বিরাট হবে। নিশ্চয় আল্লাহ কোনো জাতিকে ভালোবাসলে তাদের পরীক্ষা করেন। যে কেউ তাতে সন্তুষ্ট থাকে তার জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর যে কেউ তাতে অসন্তুষ্ট হয় তার জন্য রয়েছে অসন্তুষ্টি। অর্থাৎ বিপদের সময় ধৈর্য হারা হওয়া যাবে না। অন্য একটি হাদিসে পাকে রয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার ফয়সালার উপর সন্তুষ্ট নয় সে যেন অন্য আরেকটা প্রভু খুঁজে। কত বড় কথা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালার উপর আমরা সবাই সন্তুষ্ট। হযরতে সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুমিন ব্যক্তি মানুষের সাথে মেলামেশা করে এবং তাদের জ্বালাতনে ধৈর্য ধারণ করে সে এমন মুমিন ব্যক্তির তুলনায় অধিক সওয়াবের অধিকারী হয় যে জনগণের সাথে মেলামেশা করে না এবং তাদের জ্বালাতনে ধৈর্য ধারণ করে না। ইবনে মাজাহ শরীফের হাদিস। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের জীবনেও অনেক বিপদ আসবে, আমাদের ধৈর্য হারা হওয়া যাবে না। আমাদের বিপদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রাখতে হবে, আমাদেরকে নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। ইনশাআল্লাহ তাআলা আমাদের বিপদ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে আগামী পর্বতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।